এ কি রে, এতক্ষণ ধরে সাউন্ড আসছিল না তার মানে? বলবি তো সেটা আমাকে, যে এতক্ষণ ধরে সাউন্ড আসছে না? হ্যাঁ, এতক্ষণ বক 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 করে গেলাম। হ্যাঁ, এই পোলটাও কি জন্য দিলাম, মানে পুরো প্রভাতকালে মুরগি নাচের ডালে একদম রিয়েল মুরগি হয়ে গেছে সবাই, সবাই রিয়েল মুরগি হয়ে গেছে। এটাও কি জন্য দিয়েছিলাম সেটাও কেউ জানে না, এটাও কি জন্য দিয়েছিলাম সেটাও কেউ জানে না। আচ্ছা, এটা 8 নম্বর লেকচার। এই 8 নম্বর লেকচারে ডাইইলেকট্রিক ইনসার্ট করার এফেক্ট আর কনসেপচুয়াল কিছু অঙ্ক হবে আজকে। তো এতদিনে আমরা অনেক কিছু পড়িয়ে ফেলেছি অলরেডি এই চ্যাপ্টারের ওপর, ঠিক আছে না? বুঝেছো? इतना दिन से এই চ্যাপ্টার কি উপর বহুত কুছ পড়া দিয়া है तुम लोगों को। তো শুধু এইটুকুনি বাকি আছে। আমি জানতে চাইছিলাম যে লাস্ট দিনের ক্লাসটা কারা কারা রিভিশন করেছিস। হুম, সেইটার জন্য ভোট দিয়েছিলাম। যারা রিভিশন করিসনি তারা ভোট দিবি না, যারা রিভিশন করেছিস তারা মানে ভোটে থামস আপ, মানে হচ্ছে রিভিশন করেছিস, ঠিক আছে? কেন? নতুন ক্যামেরা কেন হবে? कैमरा तो वही है पुराना वाला, लाइट भी वही है बेटा। প্রভাত কালে মুরগি নাচে ডালে। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, আজ এক আর দীপক বাবুর বার্থডে ছিল, হ্যাপি বার্থডে দীপক বাবু। আচ্ছা, 60% লোক আছে যারা রিভিশন করেছে, তার মানে এই 60% লোক রেজাল্ট ভালো করবে। হ্যাঁ, আর 40% লোক কিন্তু, ঠিক করে নাও তোমরা, মাথা চুলকোবে কি নিজে একটা কাঠি নিয়ে নিজের পিছনেই নিজে দেবে কাঠি, সেটা তোমাদের ব্যাপার। কারণ নিজের পিছনেই নিজেরা কাঠি দিচ্ছ, কারণ রিভিশন করার দরকার কিন্তু করছো না। তিনি তেজস্বী লোক হো তুম লোক, হ্যাঁ, কি তেজস্বী লোক তোমরা। দরকার রিভিশন করা, বলছে না তাও করবো না, अपन खराब रिजल्ट करेगा, यही में हमका सुख है। ঠিক আছে? 60% যারা ছিলিস, যারা রিভিশন করেছিস, তারা আমাকে জানাবি, ডাউট স্লাইডে লিখবি যে গোটা এই ক্যাপাসিটারের চ্যাপ্টারে কি কি জিনিস ডাউট হয়েছে। হুম, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, করাবো। অলরাইট। তো এখন ডাইইলেকট্রিক ইনসাইট উইথ ব্যাটারি, এই কেসটা করি। মানে একটা যখন ক্যাপাসিটার ছিল এরকম, যখন নো ডাইইলেকট্রিক, যখন নো ডাইইলেকট্রিক, এই মুহূর্তে নো ডাইইলেকট্রিক, যখন এই মুহূর্তে কি হয়, এর কাছে এর ক্যাপাসিটেন্স থাকে হচ্ছে গিয়ে সি। সি মানে থাকে হচ্ছে এপসাইলন নট এ বাই ডি, এটা তোরা জানিস ভ্যালু। আচ্ছা, এটার যে ভোল্টেজ যখন নো ডাইইলেকট্রিক, তখন তো এইটা থাকে, ঠিক আছে, অল রাইট। আর কিছু দরকার নেই আমার, আমার আর কিছু দরকার নেই, বাকি সব লোক আপন দেখ লেঙ্গে সব কুছ। আচ্ছা, তখন সি হলো, আর তখন ইউ ইকুয়ালস টু কি হয় স্যার, হাফ সিভি স্কোয়ার হয়। না, ব্যাটারি বসিয়ে রেখেছি আমি এখানে, হ্যাঁ, হাফ সিভি স্কোয়ার হয়, হ্যাঁ স্যার। ইলেকট্রিক ফিল্ড থাকে একটা, চার্জ মার্জ থাকে, যা থাকে থাকে তোরা জানিস সেগুলো, আমি হ্যাঁ যাচ্ছি না এতটা আর। এবার যখন ডাইইলেকট্রিক ভরে দেওয়া হয়, যখন ব্যাপারটা উইথ ডাইইলেকট্রিক হয়, যখন ব্যাপারটা উইথ ডাইইলেকট্রিক হয়, উইথ ডাইইলেকট্রিক হলে কি বলেছে, ইনসাইড উইথ ব্যাটারি, মানে এই হচ্ছে কি আমার ক্যাপাসিটারটা, এইখানে ব্যাটারি লাগানো আছে, আর এর ভেতরে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে। এইটার ভেতরে আমাদের
ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে কে, এটা হচ্ছে গিয়ে এখানে কি হয়, ভিটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ভিটা কনস্ট্যান্ট থাকবে। এবার উইথ ডাইইলেকট্রিক হলে কি হয়ে যাবে এটা ভাই, সি যেটা হবে এখানে, এটাকে আমি যদি সি নট বলি তাহলে সিটা কি হয়ে যায়, কে সি নট হয়, এইটুকুন বুঝতে পেরেছিস তো সবাই? এতে কোনো আপত্তি নেই তো? মানে কে এপসাইলন নট এ বাই ডি হয়ে যায় ফর্মুলাটা। ইতনা ইয়াদ আয়া না? হুম, এইটুকুন সবাই বুঝতে পেরে থাকলে চ্যাটে সবাই হেসে দে, হ্যাঁ 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 করে হেসে দে, তারপরে আমি বলছি। রাজিবুল ইসলাম, তোমার যদি শরীর ঠিক থাকে, চোখ কান আর মাথা যদি ঠিক থাকে, তাহলে পুরোনো ক্লাসগুলো দেখো, যেগুলো ডেরিভেশন ছিল সব ডেরিভেশনই ডিটেলেই করানো আছে। ঠিক আছে, ডেরিভেশন সব ডিটেলেই করানো আছে। ঠিক আছে বৎস, যা কিছু আছে সব করানো হয়ে গেছে, চোখ কান খোলা রাখলেই দেখতে হবে। আচ্ছা, তাহলে চার্জ কত হবে এখন? চার্জ দেখো, কিউ ইকলস টু কি হবে, কিউ ইকলস টু কি হবে, সি ইন্টু ভি হয়। এই সি মানে কত, কে সি নট ভি, মানে অ্যাকচুয়ালি কত, কে কিউ। ঠিক আছে, তো এইখানে চার্জ কত ছিল, কিউ, কিউ ইকলস টু কত, সি নট ইন্টু ভি। ছোট কিউ মানে হচ্ছে সি নট ইন্টু ভি, মানে কে কিউ। ওকে, বুঝতে পেরেছ? খুব ভালো কথা। চার্জের পর এর বুঝতে অসুবিধা নেই তো, ঝাকাস তো, ঝাকাস হলে একটু সবাই ঝাকাস টাইপ করে দিও। ওকে, এবার চার্জের পর কি হচ্ছে, আমি যদি বলি ভোল্টেজ বা পোটেনশিয়াল, ভোল্টেজ কি থাকবে বলেছি, কনস্ট্যান্ট থাকবে, মানে ভি। এরপরে আর একটা জিনিস হয় যেটাকে আমরা কি বলি, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ইকলস টু ই হয়। হ্যাঁ, তো ই ইকলস টু যেটা ছিল, মানে এই ক্ষেত্রেও কি ছিল, ভি ছিল তো, আর এই ক্ষেত্রেও ই ছিল, একই ব্যাপার ছিল। তো ইলেকট্রিক ফিল্ড ইকলস টু কি হয় অ্যাকচুয়ালি, ভি বাই ডি হয়। তো ভোল্টেজ তো কনস্ট্যান্ট, আর এদের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স ভি কনস্ট্যান্ট আছে। সো মানে এটাও যা ছিল তাই। আচ্ছা, ই ড্যাশ ইকলস টু ই, এখানে ভোল্টেজ ছিল ভি, ইলেকট্রিক ফিল্ড ছিল ই, এরম ভাবে ভাব। যেমন আমি এখানে এক কাজ করে দিচ্ছি, এটাকে সি ড্যাশ করে দিচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে আর কি, মানে নোটেশনগুলো একই রকম থাকবে। সি ড্যাশ মানে কে সি, চার্জটাকে আমি কিউ ড্যাশ লিখলাম, মানে কে কিউ, এই ছোট কিউ বড় কিউ যা খুশি লেখ, বড় কথা নয়, আমি ড্যাশ দিয়ে দিই বলছি। ভোল্টেজটা ভি ড্যাশ ইকুয়ালস টু ভি, ই ড্যাশ ইকুয়ালস টু ই। হ্যাঁ, নেক্সট কি আসছে, স্টোরড এনার্জি। স্টোরড এনার্জিটা কি হচ্ছে, এটা ইউ ছিল, এখন ইউ ড্যাশ, ইউ ড্যাশ ইকুয়ালস টু কি হবে, দেখ হাফ ছিল, সি এর জায়গায় এখানে কি হচ্ছে, কে সিভি স্কোয়ার হবে অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি কে হাফ সিভি স্কোয়ার আর কে নিয়ে, তাহলে কে ইন্টু ইউ। ঠিক আছে, কে ইন্টু ইউ, অলরাইট, বোঝা গেছে? দেখ ব্যাটারি কানেক্টেড থাকলে কি হচ্ছে, সবাই কিছু না কিছু ভালো করছে, তাই না? বুঝতে পারলি না পারলি না? প্রভাত কালে মুরগি নাচে ডালে, কি সব করেছিল ওই আমাদের পারভেজটা, ঘুম ভেঙে যায় চোখ খুলে যায় সব বলছে গানটার মধ্যে। আরে পারভেজ, ফালতু বকছিস কেন? ঠিক আছে, দেখ কিছুই কমেনি, সবই বেড়েছে, জিনিসগুলো বেড়েছে, এই দুটো সমান থেকেছে। ওকে, অলরাইট, মাথায় বোঝা গেছে? এইভাবে মনে রাখবি, ব্যাটারি জুড়ে দিলে কিছু কমে না। এবার হচ্ছে কি উইদাউট ব্যাটারি, মানে ব্যাটারিটা নেই, লেগে নেই, এরাম ছিল, এইরাম ছিল মালটা।
ঠিক আছে, এইরাম ছিল মালটা। এই মালটার সঙ্গে এই মালটার ভিতরে আমরা একটা ঠিক আছে, ব্যাটারি কানেক্টেড নেই। ব্যাটারি যখন কানেক্টেড থাকবে না তখন যেটা হবে, ব্যাটারি যখন কানেক্টেড থাকবে না তখন যেটা হবে, তখন হচ্ছে গিয়ে চার্জ কনস্ট্যান্ট হয়ে যাবে, চার্জটা কনস্ট্যান্ট হয়ে যাবে। चार्ज हो जाएगी कांस्टेंट। এবার স্যার চার্জ কনস্ট্যান্ট का मतलब क्या है कि আগে এই অবস্থাটায় যদি কিউ চার্জ থাকে এখনো কিউ চার্জটাই থাকবে, লে হালুয়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন কি হলো ফার্স্ট পয়েন্ট আমার, আমার ফার্স্ট পয়েন্ট তাহলে কি হচ্ছে দেখো, ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স কিন্তু কেসি হয়ে গেছে, হবেই। ক্যাপাসিটেন্সের পর কে ছিল আমাদের, চার্জ। কি বলেছি, চার্জটা কনস্ট্যান্ট মানে কিউ ছিল কিউই থাকবে, समझ गए না বেটা? আচ্ছা তাহলে ভোল্টেজ কত হবে, ভোল্টেজ ভি ড্যাশ ইকুয়ালস টু কি হবে দেখ, ভি মানে কত হয় কিউ বাই সি, কিউ বাই সি মানেই তো ভি, তাহলে কিউ বাই সিটা তো এখানে কে সি রে পাগলা, তাহলে দেখ কিউ বাই সিটা মানে ওর আদিম আগের যে ভি ছিল, তাহলে এটা ভি বাই কে হয়ে গেল। তো এইখানে কত ছিল, কিউ ছিল, ভি ছিল, ই ছিল, ইউ ছিল, ধরে নিলাম। আগের পাতায় লিখেছি ইউ মানে হাফ সিভি স্কোয়ার, এই পাতায় আর লিখলাম না, মানে পাতায় নয় স্লাইডে, মডার্ন ভাবে বলতে হবে তো, ভোল্টেজ। এবারে ইলেকট্রিক ফিল্ড, ই ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে, কি হবে, ই ড্যাশ ইকুয়ালস টু কি হবে, ই ড্যাশ মানে কি হয়, ই মানে ভি ড্যাশ বাই ডি হবে, ভি ড্যাশ মানে তো অলরেডি ভি বাই কে হয়ে বসে আছে, মানে এটা হয়ে যাবে গিয়ে ই বাই কে, তাই তো। দেন হচ্ছে গিয়ে স্টোরড এনার্জি, স্টোরড এনার্জি ইউ ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে, ভালো করে দেখ, ইউ ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে, হাফ সি মানে কি হচ্ছে কে সি, ভি স্কোয়ার মানে কি হচ্ছে ভি ড্যাশ স্কোয়ার, ভি ড্যাশ স্কোয়ার মানে কি ভি বাই কে এর হোল স্কোয়ার, তো ফাইনালি এটা হয়ে যাবে কি ইউ বাই কে। দেখ যখন চার্জ যখন কনস্ট্যান্ট থাকলো তখন দেখ সবাই কমে গেছে, কিন্তু দেখ তখন এরা সবাই কমে কমে গেল। ওকে, ঘটনা বুঝতে পারলি, ঘটনা বুঝতে পারলি, জলদি বল। সবাই ডট ডট দিচ্ছিস কেন, ডট ডট লিখছিস কেন পাগলা? এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হয়নি তোদের, আমি জানি বুঝতে পেরে গেছিস সাটা স্যার, কিন্তু এটা একবার লিখে প্র্যাকটিস করবি, লিখে প্র্যাকটিস না হলে পরীক্ষার সময় মনে পড়বে না, এটাও তাই, লিখে প্র্যাকটিস না হলে পরীক্ষার সময় মনে পড়বে না। ঠিক আছে, প্রভাত কালে মুরগি নাচে ডালে, বলো বুঝ গায়া, বুঝ গায়া তো বলো। চা নিয়ে এসছি, চা, দ্যাট ইজ লাল চা, ধোঁয়া বেরোচ্ছে। বাজেট বেশি নেই তাই লাল চা, দুধের অনেক দাম বেড়ে গেছে তাই শুধু জলেতে একটু কম চা পাতা দিয়ে ফুটিয়েই খাচ্ছি চিনি ছাড়া, লাল চা।
দুধ চা খেতে বেশি পয়সা লাগবে, বাজেট নেই আমার অত। ঠিক আছে, বল আগে। ওকে, মস্তকে ঢুকু, মস্তকে ঢুকু। ঠিক আছে, চলো। আমি চায়ে চিনি খাই না, গুড় খাই চায়, বুঝেছিস? মধু খাই, গুড় খাই, চিনিটা খাই না। এবার আমি আসছি, একটা অঙ্ক নিয়ে আসছি, একটা অঙ্ক, একটা খুব সোজা অঙ্ক নিয়ে আসছি, এটা তোদের অ্যান্সার বলতে হবে। আমি একটা ইন্টিজার টাইপ পোল দেবো, সেখানে অ্যান্সার বলে দিতে হবে, ঠিক আছে? 1 2 3, তিনটে। এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে গিয়ে 10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আর কি একজন বলছে হেটার্সদের কথা। আরে আই লাভ মাই হেটার্স, क्या बात करते हो? এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত? ঠিক আছে, 60 সেকেন্ড। এই বাবা 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 বাবা, না 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 না, স্টপ পোল, স্টপ পোল, স্টপ পোল। হ্যাঁ হ্যাঁ, স্টপ পোল করে দিলাম। আরে ইন্টিজার টাইপ দিতে গিয়ে এমনি দিয়ে ফেলেছি, চল ইন্টিজার দিয়ে দিলাম এবার। বই থেকে ম্যাথ করাবো? বই তো আমার কাছে নেই কিছু, কি করে বই থেকে ম্যাথ করাবো? এমনিই করাবো। এমনি ম্যাথ করে দেবো, বই কি হবে? দেখে গিয়ে পারে। বলছে ধর, যখন তোর সাকসেস হবে দেখবে অনেকেই, কেউ তোর ভালো চাইবে না। এরকম হয় না যে তুই ধর অনেক বিশাল রোজগার করছিস, বিশাল পয়সা কামাচ্ছিস, ঠিক আছে, তখন অনেকেই ভাববে যে না না, এ কত পয়সা কামিয়ে নিলে, হিংসে করে সবাই, তাই না? একমাত্র একজন হিংসে করে না, জানিস? একটা ব্যাপার আছে, তারা হিংসে করে না, তারা হচ্ছে চোরেরা। তারা চায় যে তুই আরো কামা, আরো অনেক টাকা কামা, আরো অনেক জিনিসপত্র এনে বাড়িতে রাখ, যাতে ওরা চুরি করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ওরা তোর ভালো চায়। তোকে এমন করতে হবে যাতে ওরা নিতে না পারে, চুরি না করতে পারে। বাট এটা ঘটনা, হ্যাঁ না? এই দেখ, কে কুলম্বে অ্যান্সার দিচ্ছে, আমি সি ইকুইভ্যালেন্ট চেয়েছি, ও কুলম বলছে, আর কুলমটা পাচ্ছে কোত্থেকে আমি জানি না। আমি দাঁড়া 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 ভাই, এখানে এই অঙ্কটা দিয়ে পাতি অঙ্ক একটা বলেছি, সি ইকুইভ্যালেন্ট কত। একজন চ্যাটে অ্যান্সার দিচ্ছে এত কুলম্ব, মানে চার্জ চাইনি, কিন্তু কিন্তু ও কুলমটা কি করে পাচ্ছে বুঝতে পারছি না, ভোল্টেজও দেয়া নেই। মনে হচ্ছে কুলম বাবাই বলতে পারবে, হে কুলম্ব, মহামান্য কুলম্ব সায়েন্টিস্ট, প্রকট হো, তুমি বলো এটা দেখে কি করে ওরা কুলম্বে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তুমি বলো, হে কুলম্ব, কোথায় তুমি, কোথায়? আসছে না, যাকে চ। এটা এই তিনটেই কি আছে, প্যারালালে আছে, আগে সেটা শিখতে হবে আমাদের।
তিনজনেই প্যারালালে আছে, শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ইয়েস, 18 উইল বি দ্য অ্যান্সার, কারেক্ট। তিনজনেই প্যারালালে আছে অ্যান্ড 18 উইল বি দ্য অ্যান্সার। সো আমার অ্যান্সার কি হবে? সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 3 প্লাস 5 প্লাস 10 মানে হচ্ছে কি 18 মাইক্রোফ্যারাড। যে যে 18 অ্যান্সার দিয়েছো তারা তারা ঠিক দিয়েছো। কি করে হলো আমি বোঝাচ্ছি। এটা 19/30 কি বের করছে আমরা জানি না। এদের মধ্যে এই যে ক্যালকুলেশন করছে চারিদিক হাতরে একটা অদ্ভুত অদ্ভুত ক্যালকুলেশন করে বের করছে। এইভাবেই পৃথিবীতে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, তোমরা লেগে থাকো। এইভাবেই একদিন নতুন একটা যুগের দিশারি হবে তোমরা। চলো এবার দেখে নাও, এবার যেটা যেটা হলে পরীক্ষায় নম্বর পাবে সেটা দেখে নাও, ঠিক আছে? ইদার দেখ, এইখানে হচ্ছে গিয়ে এই পয়েন্টটাকে আমি পয়েন্ট এ বললাম, হ্যাঁ ভালো করে দেখ। এই জিনিসটাকে কি বলে? শর্ট করা। এইটা পয়েন্ট এ হলে এটাও পয়েন্ট এ, শর্ট পাথ ওটা। শর্ট পাথ দিয়ে যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট জুড়ে দেয়, তার মানে কি বুঝবো ওটা? এই পয়েন্টটাও যা এই পয়েন্টটাও তাই, দুটোই সেম পোটেনশিয়ালে আছে, শর্ট পাথ। মানে এটাও এ এটাও এ, মানে সেম পোটেনশিয়ালে আছে, সেম पोटेंशियल। ठीक है। अब देखो ये एक दूसरा पॉइंट है, इसको बी मान लो, तो इसको बी मान लो, তাহলে এটাও আবার শর্ট করা আছে, তাহলে এই পয়েন্টটাও কি হবে? বি পয়েন্ট। তার মানে এ এ মানে কি সেম পোটেনশিয়াল আছে, এটা এটা মানে সেম পোটেনশিয়াল আছে। अब बेटा लोग तुम लोग देखो, এইটাও আছে কার মধ্যে? এ বির মধ্যে। পাঁচটাও আছে দেখ এ বির মধ্যে, 10টাও আছে দেখ এ বির মধ্যে। তাই এ বি এই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যেই তিনটে ক্যাপাসিটারই রয়েছে, অর্থাৎ এদের সবার কি হয়ে গেল? পিডি সমান, মানে পোটেনশিয়াল ডিফারেন্স সমান, বিভব প্রভেদ সমান। ঠিক আছে, পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ, পিডি মানে কিন্তু প্রিয়ম দে নয়, এটা মনে রাখবে, এখানে নয়। এমনিতে পিডি বললে প্রিয়মদের কথাই মনে পড়বে তোদের, আমি জানি, বাট স্টিল। ঠিক আছে, ओके, समझ गया? आई बात समझ आई के रे? जिंदगी डी 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 डिंग, डी 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 डिंग। আর একটা দেবো, और एक दिला दे तुम लोगों को। এরা সবাই সি 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 করে আছে, হ্যাঁ আমাদের কি বের করতে হবে? সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত এখানে বের করতে হবে। তার জন্য পোল চালিয়ে দিলাম, আবারও ইন্টিজার টাইপের প্রশ্ন। মানে ধর আমি কথাই বলছি, অ্যান্সার বেরোলো ধর 5/3c, ঠিক আছে, ধর এটা অ্যান্সার বেরোলো, তাহলে তোদেরকে কি করতে হবে? এই সিটা লিখতে হবে না ইন্টিজার টাইপে, এই 5/3টা লিখবি। 5/3 তো স্যার লেখা যাবে না, তাহলে কি হবে ভাই? 5/3 করলে কত হয়? 1.66, 1.66 বা 1.67 সেইটা লিখে দিবি ওখানে, হ্যাঁ ওকে। তো বাস এরম ভাবে লিখতে হবে, বুঝতে পেরেছিস কথা? চলো লেখো দেখি কে কে পারে, কে কে পারে।
ভাই সফট অঙ্ক হচ্ছে তো এখন। হুম, সফট অঙ্কগুলো নিজে নিজে পার, হার্ড অঙ্ক ঠিক সময় মতন হয়ে যাবে, চিন্তা করিস না। তাহারিন রেজা বলছে আপনাকে নেমন্তন্ন করলে আসবেন আমাদের বাড়ি। হ্যাঁ, খেতে পেলে আমি সব জায়গায় চলে যাই। কোথায় বল, কোথায় যেতে হবে বল, অ্যাড্রেসটা দে, আমি চলে যাচ্ছি। ওই ছেলেটা নেমন্তন্ন করেছিল, সঙ্গে করে আবার মানব স্যারকেও নিয়ে গেছিলাম, সেই জন্য। ওই 8th হয়েছে যে, এইচএসে, বললো যে স্যার অতটা দূর আমি যেতে পারবো না, বাবার একটু শরীরটা খারাপ। হুম, আমার বাড়িতে যদি কেউ আপনারা আসতেন খুব ভালো হতো। হ্যাঁ খাওয়াবি তো, বলছে হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আসছি দাঁড়া। চলে গেছি আমরা সবাই। ঠিক আছে, দেখা যাক तुम लोग क्या कर रहे हो। দেখ এই সার্কিটটা কিরাম হবে। इधर पे एक सी है, ছায়া বইয়ের এমসিকিউ আটকাচ্ছে। ওই সেই একটা পাতলা বই যেটা দিয়েছে সঙ্গে, সেইটা তো। সব অঙ্ক তো আটকানোর কথা নয়, আমি দেখেছি কিছু অঙ্ক হয়তো আটকাবে। সেই এমসিকিউ গুলো তো আমি 2 দিন পরে করিয়েই দেবো ইউটিউবে আবার। তো চাপ নেওয়ার কি আছে, আরো একবার চেষ্টা কর, নিজে যতক্ষণ পারবি তত মুশকিল, তত ভালো, মানে মুশকিল আসান হবে তত। ঠিক আছে, এই সার্কিটটাকে আমি সহজ করে আঁকছি, ভালো করে দেখ। এইখানের এই পয়েন্টটাকে যদি এ বলি, তাহলে এই পয়েন্টটাও হচ্ছে এ, হ্যাঁ আগে বললাম। আর এই মাঝখানেরটাকে আমি যদি বি বলি, তাহলে দেখ এ বি, এটাও এ বির মধ্যে আছে, তাহলে এই মাল দুটো কি প্যারালাল। ওকে, তাহলে প্যারালালদেরকে আমরা এরম ভাবে আঁকি, ও আমার পেয়ারে লাল রে, ও আমার পেয়ারে লাল রে, তাহলে সি 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 সি, তাহলে এটা কি হয়ে গেল, সি, তারপর 2C, তারপরে আবার সি। এরা তিনজন কিসে আছে এখন, সিরিজে আছে। তাহলে কি হচ্ছে 1/C প্লাস 1/2C প্লাস 1/C। ঠিক আছে, 1/C প্লাস 1/2C প্লাস 1/C। তো এইখান থেকে কি হয়, এইটাকে আমি বলছি এখন 1/C ইকুইভ্যালেন্ট। তো দেখ নিচে 2C করে নে এলসিএম হিসেবে, তাহলে উপরে কত হবে, 2 প্লাস 1 প্লাস 2 ইকুয়ালস টু 1/C ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে, 4, কেটে দিলাম। ওপরে হচ্ছে কি 4, 2 আর 2 কাটছি, ওপরে একটা 2 থেকে যাচ্ছে, তাহলে C इक्विवेलेंट माने की C/2। तो अपना आंसर कितना आया फिर, C इक्विवेलेंट इक्वल्स टू कत, C/2 आया, মানে 0.5C। তাহলে এখানে এই অ্যান্সারটা কিভাবে লিখবো, 0.0, এই পয়েন্ট কি করে লিখে নে, পয়েন্ট দেওয়া যায় না, না পয়েন্ট দেওয়া যাচ্ছে না, এমনি 5 লিখতে হবে, পয়েন্ট দেওয়া যাচ্ছে না। কার কার হয়েছে, 2.5 তো অ্যান্সারই নয়, তুই 2.5 দিয়ে কি করবি। এরা তিনজন তো আছে সিরিজে। ঠিক আছে, লিখতে পারিনি এত দুঃখের কিছু নেই। 0.5 কার কার বেরিয়েছিল শেষে হাত তোলো, 0.5 কার কার বেরিয়েছিল শেষে হাত তোলো। ঠিক আছে, যার যার বেরিয়েছিল তার তার মাথা কাজ করছে বলে আমি ধরে নেবো, যার যার বেরিয়েছিল তার তার মাথা কাজ করছে বলে আমি ধরে নেবো। আচ্ছা ভাই দেখ একটা কথা বলি, মাঝে মাঝে হয়তো মানে অঙ্ক দেওয়ার ক্ষেত্রেও কিছু কিছু চ্যাপ্টার হয় যেটার অঙ্ক দেওয়ার হলে হয়তো একটু বই দেখতে লাগে, লাইক ধরে নে এসি কারেন্টে লাগে, কারণ হচ্ছে ওই ভ্যালুগুলো আজে বাজে এলে একটা খুব বাজে ভ্যালু আসে। আর অপটিক্সে লাগে, না হলে উল্টো পাল্টা ভ্যালু চলে আসে।
মানে বইয়ের অঙ্ক দিতে হয়, না হলে বানিয়ে দিলে হুটপাট ডেটা দেবো তো এমন বাজে হয়ে যাবে, তখন ক্যালকুলেশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। বাকি যে কোনো চ্যাপ্টারই 12-এ যেগুলো রয়েছে আর কি, এমনিই দেওয়া যায় অঙ্ক, মানে বই লাগে না। মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে বইটা দেখে দেখে অঙ্ক দিতে হবে তাহলে তোরা শিখতে পারবি, এরকম কোনো ব্যাপার না। কনসেপ্ট শিখতে হবে। আর ভাই বইটা সবসময় যদি কেউ হাতে নিয়ে নিয়ে আমি পড়াই, বইটা দেখে দেখে আমি বলি দেখো এইটা একটা অঙ্ক, ওইটা একটা অঙ্ক, এরকম করলে কি আর হয়? टीचर একটা এক্সপিরিয়েন্স বলে ব্যাপার আছে তো, ऐसे ही पढ़ा देगा। कुछ अंक फंक जरूरत नहीं है, सब करा देगा। देखो এখানে দেখ 2/5 বলছে, তাই নাকি? ও হ্যাঁ, ইয়ে বাবা, ঠিকই তো, দেখেছিস দেখেছিস, বড় বড় বাতেলা মারতে গিয়ে, বড় বড় বাতেলা মারতে গিয়ে যোগ করতে ভুল করেছি। ভাই সাহেব 2/5c, রাইট, মানে 0.4 হবে। যোগটা করতে ভুলে গেছি, 2 1 2 লিখেছি, নিয়ে 4 লিখে দিচ্ছি। हम भूतिया इफेक्ट हैपेंस, कभी कभी ये भूतिया इफेक्ट हो जाता है ना हम लोगों से। भूतिया इफेक्ट कहते हैं इसको, भूतिया। চ এখন প্রভাতকাল, সন্ধেকাল, চল এক অঙ্ক একটা ভাবনা চিন্তা করে তোদের দিচ্ছি, ভাবতে হবে তোদের। এই অঙ্কটা যে আঁকতে গেলাম এখানে হঠাৎ করে কিরকম ঘুম পেয়ে গেল, ডোন্ট নো ওয়াই। এবার ধর এইখানে আর একটা ক্যাপাসিটার আছে, দাঁড়া এটা একটু বাড়াই সাইজটা, তাহলে তোদের দেখতে সুবিধা হবে। এবার আমার ইচ্ছে হলো এই লাইন বরাবর একটা করব ক্যাপা, এই লাইন বরাবর একটা ক্যাপা রাখবো, আবার এই লাইন বরাবরও একটা ক্যাপা রাখবো। ঠিক আছে, এটা ক্যাপাটা ঠিক আছে, যেমন যা আছে আছে, বুঝতে পারছিস তো যে এরা সবাই ক্যাপা নাকি, তাহলেই হলো। ঠিক আছে, দেখে নে। তো এখানে দুটো ক্যাপাসিটেন্স আছে, এগুলোকে সব বলছি আমি 6 মাইক্রোফ্যারাড করে, মানে বাইরের গুলো, এই বাইরের গুলো, আর এই যে ভিতরের গুলো এগুলো হচ্ছে সব 3 মাইক্রোফ্যারাড করে। তো এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমাদের বের করতে হবে এ আর বি বরাবর। এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে বি। ঠিক আছে, এ বি বরাবর সি ইকুইভ্যালেন্ট কত? এ বির অ্যাক্রসে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত? ঠিক আছে, এবার বলো কিভাবে করব। মাথাটা ঠান্ডা রাখো, এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এক্স। এটা অঙ্কটা কাউকে এখন সলভ করতে হবে না, সলভ করিস না কেউ, একটু দেখ, একটু মাথাটা খাটা। এই যে এইরাম ভাবে আসছে,
এইরকম ভাবে আসছে, শুধু এইটুকুনের ওপর আগে নিজের মনোযোগটাকে রাখ, যেটুকুনকে আমি মার্ক করছি এইটুকুনটার ওপর অঙ্ক দেখে এইভাবে চিনতে শিখতে হবে। যেমন ধর কাউকে দেখলে তোরা চিনতে পারিস যে হ্যাঁ কি কোথায় যেন দেখেছিলাম, হয় না? যে হ্যাঁ এই কোনো একটা মানে মেয়েকে দেখলেই তোদের মনে হচ্ছে যে এই মেয়েটাকে কোন কোচিনে যেন দেখেছিলাম, কোন স্কুলে যেন পড়ে, রাস্তায় দেখেছিলাম দেখেছিলাম মনে হচ্ছে, বিয়ে বাড়িতে গিয়ে কাউকে দেখে এরকম একটা ফিল হয় না? সেই রকম চিন্তা করে ওই জায়গাটা বুঝতে হবে যে কোন জায়গাটাকে আমি আলাদা করে দেখবো, আগে আগে এইটুকুন জায়গাকে আমরা আলাদা করে দেখবো। বুঝতে পারছি যে এখানটায় একটা হুইস্টন ব্রিজ ফর্ম করে রয়েছে, পারছি বুঝতে? দেখ, পি বাই কিউ ইকস টু আর বাই এস, তাহলে মাঝখানেরটা দিয়ে যাবে না। কে কে বুঝতে পারলি? এটা ইস টু এটা ইকস টু এটা ইস টু এট। কে কে বুঝতে পারলি? যারা যারা বুঝতে পারলি ভাইও বাহনো হাত উপর করো। বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে हंस दो बेटा, हंस दो, जोर से हंस दो कि हाँ समझ में आ गया हमको। अब तो हंस ही रहे हैं हम। এবার এই জায়গাটা থেকে কি দেখতে পাচ্ছি আমি? পি বাই কিউ ইকস টু আর বাই এস দেখতে পাচ্ছি তো? হুম, তার মানে এটা কি হুইস্টন ব্রিজ? তাহলে কি হয়, এইটা এইটা সিরিজে, এইটা এইটা সিরিজে, তাহলে 6 আর 6 সিরিজে থাকলে কত হয়ে যাবে? হুম, বুঝতে পেরেছিস? তার মানে এই 6 দুটো সিরিজে, 6 6 কিসে আছে? এটা সিরিজে, 3 3 এরাও আছে সিরিজে। দিক্কত वाली बात कुछ है नहीं। আচ্ছা একটা জিনিস বলে দিই, একটা জিনিস তোদের শিখিয়ে দিই, যদি এরম ভাবে সিরিজে থাকে পরপর এন খানা, সবাই সি করে, তাহলে জানবি সি ইকুইভ্যালেন্ট এনটা, তাহলে জানবি সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সি বাই এন। ঠিক আছে? ঠিক আছে? তো এখানে তাহলে যদি দুটো থাকে, তাহলে যদি এরকম একটা সি আর একটা সি যদি দুটো থাকে, তাহলে কি হবে? এর ইকুইভ্যালেন্ট কত হবে? সি বাই টু হবে। তাহলে এইখান থেকে দেখো, এইটা আর এইটা মিলে যদি সিরিজে থাকে, তাহলে এই দুটোর জিনিস কি হবে? এই দুটোর জিনিস হবে গিয়ে 6/2। আর এই দুটোর জিনিস কি হবে? এই দুটোর মিলে কত হবে? 3/2 হবে, হ্যাঁ না? সিরিজে আছে তো। তাহলে এইটার টোটাল ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 6/2 প্লাস 3/2, কারণ সিরিজ, এই সিরিজ এরা দুজন মিলে প্যারালাল, আগের ক্লাসেও করিয়েছি, এইটুকুন আর বারবার এত করে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, अगर दिमाग है তো ইয়াদ রাখ सकते, গজনি না হলে এমনি মনে রাখতে পারবি। তাহলে 9/2 মাইক্রোফ্যারাড হলো এইটুকুন জায়গাটা। আচ্ছা স্যার, তাহলে এইটুকুন জায়গাটার সঙ্গে এ কিসে আছে আবার? তাহলে এইটুকুন জায়গাটা, এই ওপরের এই যে জায়গাটা ছিল এ বির এক ক্রসেই, তাহলে এখন কি হচ্ছে দেখো, তাহলে ওপরের থাকছে এরকম ভাবে 9/2, আর নিচের এই যে মালটা রয়েছে সেটা হচ্ছে কত? 6। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এ বি, এ বির মধ্যে যেটা হয়েছে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এরা দুজন কিসে আছে? প্যারালালে। দুজন আছে প্যারালালে, তাহলে প্যারালালে থাকলে কি হচ্ছে? 9/2 প্লাস 6 যোগই হবে। 12 আর 9 21, তাই তো? বাত সমাজ মে আই? বুঝতে পেরে গেছিস? এই যে, এই যে বুঝতে পারছিস আস্তে আস্তে, এতেই তো কি আনন্দ আমার বাবারে, আর পারি না। হুম 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 হুম
বসন্ত। একটা কোশ্চেন আছে, লিখে রাখিস, জিনিসটা মুখে বলছি আর লিখছি না এখানে, যে মেটাল প্লেটের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যে কোনো মেটালের, কে এর ভ্যালু হয় ইনফিনিটি, ঠিক আছে? আর মেটাল যদি ঢুকিয়ে দেওয়া হয় কোনো ক্যাপাসিটরের মধ্যে, তাহলে ক্যাপাসিটেন্সটা হয়ে যায় গিয়ে জিরো। হ্যাঁ, পুরো যদি মেটাল মানে ডাইইলেকট্রিক দিয়ে যেমন ভরি, ওটা যদি পুরো মেটাল দিয়ে ভরে দিই তাহলে ক্যাপাসিটেন্স হয়ে যাবে জিরো। কেন? কন বল পায়গা? যে বলতে পারবে তাকে চাটনি খাওয়াবো, একটা আমের চাটনি। যদি একটা ক্যাপাসিটরের ডাইইলেকট্রিকের জায়গায় একটা মেটাল দিয়ে ভর্তি করে রাখি, তাহলে সেখানে কি হবে, তার कैपेसिटेंस हो जाए जीरो। क्यों भाई? पूरा अगर मेटल ही हो गया ना, तो चार्ज इनसाइड नहीं रह पाएगा, सारा चार्ज बाहर निकल के आ जाएगा, আউটসাইড অফ দ্য সারফেস। মেটালের ভেতরে তো চার্জ থাকতে পারে না, তাহলে চার্জ যদি স্টোরই না হয়, তার কি ক্যাপাসিটেন্স কি হবে, কি ফায়দা তার ক্যাপাসিটরের হয়, তাই না? ক্লিয়ার? বাত ক্লিয়ার? ঠিক আছে। अपन एक अंक देते हैं तुम लोगों को, अपन एक अंक देते हैं। এটা একটা ক্যাপাসিটরের মধ্যে আমি ধর ডাইইলেকট্রিকের মতন মেটাল দিয়ে ভরলাম না, একটা মেটাল স্টিককে এইভাবে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে ঠিক আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে একটা মেটাল রড রাখলাম, ঠিক আছে? তো এইটা ছিল আগের থেকে ডি, এটা এ। আমার প্রশ্ন হচ্ছে যে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে? অপশন এ সি থাকবে, অপশন বি 2C হয়ে যাবে, অপশন সি C/2, অপশন ডি 0। টাইম তোদের অনলি 30 সেকেন্ডস দেবো, বলে দাও কি হবে। প্রভাত কালে মুরগি নাচে ডালে। হুম 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 হুম। বলো রে। জিরোই আনসার হবে। কেন জিরো হবে? এটা তো কানেক্ট হয়ে গেল। এইটাই কি হয়, প্লাস থাকে, এটাই কি হয়, মাইনাস থাকে। তার মানে কি হলো, প্লাস
অ্যান্ড মাইনাস কানেক্ট করে দিলাম তো, মানে কি নো চার্জ ইনসাইড, ভেতরে কোনো চার্জ না থাকলে সে আবার ক্যাপাসিটার কি? হ্যাঁ, ভাগ এখান থেকে। ক্লিয়ার? থিম সংটা হেভি রে এটা। আজকের না, এই থিম সংটা আমি শুরু করেছিলাম প্রথম 2015 সালে। তখন থেকে স্টুডেন্টরা বলে যে এই থিম সংটা নাকি এমন থিম সং, এই থিম সংটা গাইতে গাইতে নাকি বলছে সবারই নাকি খুব ভালো হয়, প্রবলেম সলভিং খুব ভালো হয়। ওরাও তাই বলছিল যে এই থিম সংটা গাইতে গাইতে তাড়াতাড়ি অঙ্ক করা যায়। থিম সং এর একটা আলাদা ব্যাপার আছে। 10 বছর হলো থিম সংটার, এটা 10 বছরের পূর্তি হচ্ছে এই মে মাস। হ্যাঁ, এখনই 10 বছর হচ্ছে এই থিম সংটা। এই 10 বছরের পূর্তি উপলক্ষে একটা উৎসবের আয়োজন করা হোক থিম সং এর, তাই না? আচ্ছা, নিজেরা করতে পারবি এটা? নিজেরা কি এখন করবি? এই যে যেটা হয় ই ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি। अच्छा বল, তোরা आंसर বল, একটু বেশি সময় দিচ্ছি। एक आंसर, ये वाला आंसर तुम लोग बोल ही दो बेटा। নিজেরা কর, তাড়াতাড়ি কর, কত তাড়াতাড়ি হয়ে যায় অঙ্কটা। দেখবি আমি স্যাট করে সাইডে করে দেবো একটুখানি জায়গায়, তোদের যে যে বুঝতে পারবি যে স্যাটটা কি করে হলো, তারা মহান ব্যক্তি হয়ে যাবি আস্তে আস্তে। সবগুলো করবি না, বইয়ের অঙ্ক সব করবি না, দেখবি বইতে শুরুর দিকে দেখবি একই অঙ্ক টাইপ রিপিট থাকে। আইদার অড গুলো কর, না হলে ইভেন গুলো কর, এরম ভাবে কর, ঠিক আছে? বুঝতে পারলি আমার সলভিংটা? কিচ্ছু নয়, দেখ না, এক্স দিয়ে দেখ, এদের কাছে এক্স নেই, শুধু 6y। ওয়াই দিয়ে দেখ কি হচ্ছে, 6x হচ্ছে, এটার জন্য -1 হচ্ছে, এটার জন্য 2z হচ্ছে। জেড দিয়ে যখন করছি তখন শুধু 2y হচ্ছে, এই যে লিখেছি, তারপর ওই 110 বসিয়ে দিয়ে এটা পেয়ে গেছি, খেলা খতম। নেক্সট আছে একই রকমের অঙ্ক, এটা হবে HW। অ্যান্সার তোদের কমেন্ট করতে হবে আজকে রাত্রি 10টার মধ্যে, ঠিক আছে? অ্যান্সার কমেন্টে রাত 10টার মধ্যে। সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বি সি হলো তিনটে বিন্দু, তাহলে তড়িৎ বিভব যত এদিকে যাবে তত কমবে, ই এর দিকে গেলে কমে তো। ম্যাক্সিমাম অ্যাট বি, বি বিন্দুতে সর্বোচ্চ। বুঝতে কোনো অসুবিধা ছিল?
আচ্ছা, এটা তো তোদের করতে দিলেই হতো, আমি কেন বললাম? মাঝে মাঝে এগুলোই ঠিক করি না আমি। হুম। এটাও হোমওয়ার্ক। এটা HW2, এটা HW3। তোরা চেয়েছিলিস না এরকম অঙ্ক বেশ কিছু দিতে যাতে তোদের হাত সেট হয়, সেই জন্য এনে দিয়েছি। ওকে। হুম 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 হুম। দিল মে তেরে है दर्द डिस्को। আমাকে রাবণের বোতলটাই নিয়ে আসতে হবে রে রোজ ক্লাসে। এই ফালতু ছেলেপিলেগুলোকে না আমি ব্লক করে দেবো। যে WBJE লেভেল করার ওই করার বেশি জ্ঞান মারে যে পাবলিক গুলো না এক থাবড়ে লাল করে দেবো, জানিস তো। সব লেভেল জেনে বসে আছিস না, এই কোনটা কোন লেভেলের মাল আছে। নিজের লেভেলটা ঠিক কর আগে। এই অঙ্কটা দেখ ভালো করে। দুটি আধান Q1 এবং Q2 পরপর থেকে 30 সেন্টিমিটার দূরে আছে। তৃতীয় আধান Q3 কে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তচাপ বরাবর C থেকে D তে নিয়ে গেল। সংস্থা স্থিতিশক্তির পরিবর্তন হয়েছে গিয়ে এর এইটা বলেছে। যেখানে কে কিউ 4 পাই এপসিলন নট আছে, কোনো অসুবিধা নেই। যেখানে কে ইজ সামথিং, সেটা আমাদের বলতে হবে। অঙ্কটা ভালো করে দেখ। অনেকে হয়তো পারবি না, নাই পারতে পারিস, তাতে দুঃখের কোনো কারণ নেই। ব্যাপারটা শোন, এরম অঙ্ক করিয়েছিলাম মনে হচ্ছে, এটা আমার একটা ফিল আসছে এরম করেছিলাম অঙ্ক। যাক গে, ঠিক আছে, নো প্রবলেম। এইদিকে তাকা, এইদিকে। এইখান থেকে এই পয়েন্টটা কত দূরে আছে? 40 সেন্টিমিটার দূরে আছে। হুম। হ্যাঁ না? তো আচ্ছা ইয়ে, এখান থেকেও যখন ও এখানে আসবে 40ই তো দূরে থাকবে, কারণ এটাকেই তো বৃত্তচাপ বলেছে। এরম ভাবে আসবে, তাহলে এটাও তো 40ই দূরে থাকবে, আর এটা থাকবে 10 দূরে। ঠিক আছে, ভালো করে দেখ বেটা, আন্ডারস্ট্যান্ড। এইটুকুন বুঝতে পেরে থাকলে ওয়াই লিখে দে সবাই। এইটাকেই তো আমি এরাম ভাবে আনছি, তাহলে এটা 40 থাকলে এটাও 40 হবে। শুধু এই জিনিসটা কত ছিল, মানে যদি এদের দুজনের মধ্যে 40 ছিল, 40ই থাকে, তাহলে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল এনার্জি সেম আছে, আমার দেখার দরকার নেই। আর এটা 30, এটা 40 হলে এটা হয় 50। এদের দুজনের মধ্যে ডিস্টেন্স ছিল 50, এখন হয়ে গেছে 10। হুম। समझ रहे हो ना? समझो समझो। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন এখন কত হবে? 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট Q2 Q3, Q2 Q3 বাই 10 ছিল এখানে, যদিও সেন্টিমিটারে ছিল। ঠিক আছে, কোই বাত নেই, ইন্টু 10⁻² লিখছি। এটা হলো। আর আগে কত ছিল? 1/4 পাই এপসিলন নট Q2 Q3 বাই 50 ইন্টু 10⁻²। ঠিক আছে, তাহলে 1/4 পাই এপসিলন নট Q2 Q3 এই নিচে কত থাকছে? 50 ইন্টু 10⁻² মারলাম। হুম। তাহলে এখানে কত হবে?
5 হবে -1 হবে, তাই তো? 4 হবে, 4 ওপরে, ওপরে একটা 4 থাকছে আই গেস, হ্যাঁ না? কথা বুঝতে পারলি তো? এটার সঙ্গে এটার যা ছিল, এটার সঙ্গে এই পয়েন্টেরও এখন তাই এনার্জি, তাই চেঞ্জ ইন এনার্জি নেই, কিন্তু এটার সঙ্গে এটা যা ছিল, এখন এটার সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেছে, মানে 50 ছিল 10 হয়ে গেছে। তো ভাই সাহেব করতে हैं कुछ और क्या? তাহলে 1/4πε0 ওপরে হচ্ছে গিয়ে Q1 Q2 বা Q2 Q3, কে এর জায়গায় Q2 আসবে, এটা পরিষ্কার একদম। এইখানটায় কি দাঁড়াচ্ছে না, 4/0.5, বুঝতে পারলি? এই যে 5 - 1 4 হয়, আর নিচে হচ্ছে গিয়ে 0.5, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, Q2, সরি Q3 Q2 Q3 Q2 বাই 4πε0 × 8। Q3 4πε0 ছিল, দেখ কে মানে তাহলে কত, কে মানে তাহলে কত দেখতে পাচ্ছিস নিজেরা, 8 Q2টা এক্সট্রা, 8 Q2টা অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই, পাতি জিনিসই ছিল, জাস্ট একটু যোগ বিয়োগ গুণ ভাগ। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরে থাকলে একটা 30 সেকেন্ডের পোল দিয়ে দিই, এটা চল, मजा ले लो इसका, इसका मजा ले लो तुम लोग। एकदम क्लियर है बंदर लोग? ডিপিপিতে ছিল, ছিল তো ছিল। এটা সমস্ত পরীক্ষায় এসছে এই অঙ্কটা, মানে অ্যাডভান্স থেকে শুরু করে, অ্যাডভান্সে বহুকাল আগে এসছিল, সেখান থেকে শুরু করে মানে সব জায়গায়, सारे जहां से आया है पूरा। ঘনকের প্রতিটি কোণে সদৃশ্য আধান -Q রাখা হয়েছে, যেখানে ঘনকের বাহির দৈর্ঘ্য ভি, তাহলে ঘনকের কেন্দ্রে এত আধানের তড়িৎ শক্তি। আচ্ছা, অঙ্কটা নিজেরা পড়, ইংলিশ বাংলা দুটোই আছে, আমার অঙ্কটা পড়তে ভালো লাগছে না, তোরা একটু পড়, পড়লে মানে তো বুঝতেই পারবি, তাই না? আশা করছি মানে নিশ্চয়ই বুঝতে পারবি, এতটা অবুঝ নয় যে বাংলা এবং ইংলিশ দুটোই লেখা থাকার পরে যেটা লেখা আছে সেটার মানে বুঝছিস না, তাই না? এইরাম জায়গায় আছে হচ্ছে +Q, আর সবকটা কর্নারে বলেছে -Q 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 -Q। এবার কর্নার টু কর্নার ডিস্টেন্স কত, কর্নার টু কর্নার ডিস্টেন্স ইকুয়ালস টু কত, √3b,
বুঝতে পারলি? বুঝতে পারার কিছু নেই, এটা সবাই জানে। ঠিক আছে না? নিজেরা ট্রাই মারবি? মার তো सकते हो ना। এই আধানটার ওপর স্থিতিশক্তি জানতে চেয়েছে। ट्राई तो मार ही सकते हो बेटा तुम लोग। 60 সেকেন্ড बहुत होता है अभी के लिए, 60 সেকেন্ড बहुत होता है। মাথায় চারিদিকে আছে মানে 8খানা চার্জ আছে, 8টা। এর সঙ্গে এর কত টোটাল? 1/4πε0, ঠিক আছে। কিউ কিউ মানে কিউ স্কোয়ার বাই √3b/2। হুম, এটা হচ্ছে এক একটা। একটা প্লাস কিউ মাইনাস কিউ আছে, তার জন্য মাইনাস আসবে। কতগুলো কেস আছে ভাই এরম? স্যার 8টা কেস আছে স্যার। তাহলে ইন্টু 8 বসবে। 8টা কেস থাকলে ইন্টু 8 বসবে। সব ক্ষেত্রেই তো কর্নার টু কর্নারে পাচ্ছি আমি ওকে। কর্নার দিয়ে না যেতে গেলে তো ওকে পাবো না। তো কিউবের মিড পয়েন্টে আছে, মানে এই ঘরের মিড পয়েন্টে আছে ধর। তো এই ঘরটার মিড পয়েন্টে থাকলে যে কোনো ভার্টেক্স থেকে ওকে পেতে গেলে তো কর্নার ধরেই আসতে হবে, তাই না? এইটুকুন যদি জিওমেট্রিক সেন্স না থাকে, তাহলে মাথা নিচে পা ওপরে করে খানিকক্ষণ হাঁটতে হবে রাস্তা দিয়ে। এটা এটা কাটলে এটা হয়ে যাচ্ছে 2 আর 2 এ 4। তাহলে 4 কিউ স্কোয়ার বাই √3πε0b। মাইনাসটা থাকবে না? তাও ভুল করলি, হ্যাঁ? এরকম করে একটা ছোটখাটো অঙ্ক করতে গিয়ে যদি মল ত্যাগ মূত্র ত্যাগ করে দাও তাহলে চলে? হ্যাঁ? ভাই তোর যা ইচ্ছে তুই তাই কর। তুই 500টা প্লাস এমসিকিউ করবি, তুই কি করবি, আমাকে জড়াস না তার মধ্যে। যা খুশি করে যা। আচ্ছা, আগের দিন আমি যখন পড়িয়েছিলাম, মনে আছে এটা কি বলেছিলাম? হাফ ভি স্কোয়ার ডিসি ডিএক্স এরকম একটা বলেছিলাম। হুম, তো এইটা থেকে দেখ, ধারকত্ব সি, দূরত্ব ডি। তাহলে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে আমি তাহলে c/d করতে পারি। ওকে বেটা। আর হাফ ভি স্কোয়ার তো হ্যাঁ, তাহলে হাফ মানে c/2d। আচ্ছা, তোদের জন্য রাখলাম। তাহলে এইটার সঙ্গে মিলিয়ে বুঝতে পারলি তো কেসটা কি করলাম আমি? এইটা শিখিয়েছিলাম ফর্মুলা। তো এইরকম ডিসি ডিসি ডিএক্স যে ব্যাপারটা রয়েছে, এটা তা এটাকে কায়দা মতন করে কি, এটা মানে কি সি তো, আর এটা মানে তো মাঝখানে দূরত্বই তো। তো এইভাবে লিখতে পারি। তো লিখলে এরকম জিনিস আসছে। অলরাইট, তাড়াতাড়ি বল। অফলাইন? না বেটা, অফলাইন পড়াই না। অফলাইন পড়াতে গেলে খুব কষ্ট। আবার সেন্টারে যাও, এ করো।
অনলাইনে কত সুবিধে, আমি হাফ প্যান্ট পরেই পড়াতে পারি। হ্যাঁ, এখনো হাফ প্যান্ট পরেই রয়েছি তো, দেখতেও পাচ্ছিস না, বিন্দাস পড়াচ্ছি। পড়ানো শেষ হবে, আলো ফালো নিভিয়ে গিয়ে নিচে চলে যাব, আর টিভি দেখবো, এটা সেটা করবো, সারাদিন মস্তির লাইফ। আর অফলাইন হলে যেতে আসতেই সব দম শেষ হয়ে যাবে, দূর, আর পারি না, আর ভালো লাগে না। নিজেরা বলবি, হ্যাঁ। ব্যাটারি বের করে নিয়েছে। ব্যাটারি বের করে নিয়েছে, ঠিক আছে। ব্যাটারি বের করে নিলেই কি কিউ কনস্ট্যান্ট, কিউটা কনস্ট্যান্ট হয়ে গেল। আর ডি যদি আমি বাড়িয়ে দিই, ডি যদি আমি, আচ্ছা এটা তোরা করবি, দেখ তারি সব বলে দিচ্ছি আমি, বাট বাট কর কর নিজেরা। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, বিভব পার্থক্য কি হবে। ভি ডি যদি বাড়ে তাহলে সিটা কি হয়, সি ইকুয়ালস টু কি এপসাইলন নট এ বাই ডি। ডি যদি বাড়ে, ডি যদি বাড়ে তাহলে সি কমবে। এটুকুন বুঝতে পেরেছি, সি কমবে, তাহলে ভি ইকুয়ালস টু কি হয়, কিউ বাই সি। দেখ এখন সি কি বলেছি, কমবে, কিউটা কনস্ট্যান্ট আছে, তাহলে ভি কি হবে, বেড়ে যাবে, ভি বাড়বে, ইনক্রিজ। एवरीबॉडी अंडरस्टूड, एवरीबॉडी अंडरस्टूड हो तो लिखो चैट में, सारे लोग यू लिखो, यू 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 फॉर अंडरस्टैंडिंग। देखी, জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তা হয়নি হারা, জীবনে যত পূজা হলো না সারা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না তার খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, মিটিয়ে দেব লেনা দেনা চুকিয়ে দেব গো, চুকিয়ে দেব না। আচ্ছা, সমান্তরাল পাত ধারকের বায়ু মাধ্যমে ধারকত্ব হচ্ছে 66 মাইক্রোফ্যারাড, প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এয়ার হচ্ছে কি 6 মাইক্রোফ্যারাড। একটা ডাইলেকট্রিক মিডিয়াম ঢোকানো হলো ভেতরে, নিয়ে সেটা হয়ে গেল গিয়ে 30 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, তাহলে বলছে দ্য পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম
মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত? খুব ভালো কোশ্চেন। এই তড়িৎ ভেদ্যতা মানে কি? এপসাইলন বের করতে দিয়েছে। অ্যাকচুয়ালি এই এপসাইলন বাই এপসাইলন নটটাই হচ্ছে গিয়ে কে। তো দেখো সি ইকলস টু ছিল 6 আর কে সি হয়ে গেল গিয়ে 30, তাহলে কে ইকলস টু কত হবে? 5। ঠিক আছে, কেটা 5 মানেই তো এইটা এখানে ইকলস টু এটা ইকলস টু 5, তাহলে এই জিনিসটা কি 5 এপসাইলন নট, মানে 5 ইন্টু 8.85 এপসাইলন নটের ভ্যালুটা লিখছি আমি 10⁻⁻12, এটা এপসাইলন নটের ভ্যালু। তাহলে 5 আসতে 40, আবার একটা 40, 44, 44, 44 পয়েন্ট সামথিং হওয়া আছে, তাহলে 0.44 লিখলে 10⁻10 হয়ে যাবে। তো তো দেখি এইটুকুন যোগ বিয়োগ করে তোরা অ্যান্সারটা অ্যাটলিস্ট ওদের দিতে বলছি। কিছুই নেই, পরিষ্কার দেখতে পাচ্ছি এটা 40 হয় মানে 44 হচ্ছে, 44 বা 44-এর থেকে একটু বেশি। তো 0.44 দিয়ে অ্যান্সার আছে, 0.44 মানে 44/100 করেছি, তাই না? 44 হচ্ছে 0.44 লিখছি, তাহলে কি -12 থেকে 2 কমই দেবো, এইটা লিখবো। মিটিয়ে দেব লেনা দেনা চুকিয়ে দেব গো, হুম 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 হুম, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার আলোয় নাইবা আমায় ডাকলে, যখন উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না তার খেয়া তরি এই ঘাটে গো, যখন। কে ওয়ানটা ছোট কে টু থেকে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে, কোনো ব্যাটারি কানেক্টেড নেই। ব্যাটারি কানেক্টেড থাকলে কি হতো? ই ইকোয়ালস টু ই হতো। ব্যাটারি কানেক্টেড না থাকলে কি হয়? ইলেকট্রিক ফিল্ড ই ড্যাশ ইকোয়ালস টু কি হয়? ই বাই কে হয় কাকা। হ্যাঁ কাকা, তাহলে ইটা হচ্ছে কি শূন্য মাধ্যমে, তাই তো? তাহলে যার কে বড় সেইখানে ইটা কম, ঠিক আছে। তাহলে ফাঁকা জায়গাগুলো সমান সমান সমান, ঠিক আছে, ফাঁকা জায়গাগুলো সমান সমান সমান, আর বাকি জায়গাগুলোয় কিন্তু কি হচ্ছে তার থেকে কম। এই জায়গাগুলো তার মানে কি এর ভ্যালু কম, এই নীতি অনুযায়ী একটু আগেই পড়িয়েছি ভাই। যদি ভুলে গিয়ে থাকো তাহলে কিছু করার নেই, তোমার বিশাল ক্ষমতা, ভগবান তোমাকে সমস্ত কিছু ভুলে যাবার শক্তি দিয়েছে, ভুলে যেও। তাই যার ভ্যালু বেশি হবে, কেটুটা বড় বলেছে, তাহলে কি এইটাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে কম। তো চুপচাপ অ্যান্সারটা দাও দেখি, চুপচাপ অ্যান্সারটা দাও দেখি, 45 সেকেন্ড দিলেই হবে। হ্যাঁ, বুদ্ধি থাকলে এর মধ্যেই অ্যান্সার করতে পারবি। দীপক মন্ডলের মাথায় প্রবলেম আছে, ও বলছে ডি হবে। হুম, ডি হয়, ও কোথাও দেখেছে হয়তো কোনো অঙ্কে। যদি এখানে আমরা এ দুটো মেটাল রাখতাম তাহলে ডি হতো। আদারওয়াইজ যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি তার ইলেকট্রিক ফিল্ডটা কম হবে। তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দু নম্বরটা বেশি, তো এইটাই কম হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট। আর এইটা কখন হবে বলতো?
যদি কন্ডাক্টর ভরে দেওয়া হতো, কন্ডাক্টর ভরে দিলে, যদি কন্ডাক্টর ভরে দিত তাহলে এটা হতো, তাহলে এই দুটো জিরো হতো। ঠিক আছে। লিখে রাখ ওটা খাতায়। কন্ডাক্টর হলে তো কি হয়, কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরোই হয়, তো এই দুটোতে জিরো হয়ে যেত। সুন্দর করে সাইডে লিখে রাখ। আরে ভাই এসেই তো একটা অঙ্ক করতে করতে আর একটার কনসেপ্ট দিয়ে দেওয়া হবে, সেটাই তো অঙ্ক, তা না অঙ্কের পর অঙ্ক করিয়ে যাবো, অঙ্কের পর অঙ্ক করিয়ে যাবো, হয় নাকি সেটা? পাগলের দল যত। ঠিক আছে। খুব ভালো করে দেখ, এই যে K1 K2 K3 রয়েছে না, C1 মানে দাঁড়াচ্ছে K1 এপসাইলন নট A/3/D, এরকম একটা কিছু দাঁড়াচ্ছে। হুম। বেটা इसमें दिक्कत না হ্যাঁ কুছ, কোশ্চেনটা আগে তোরা পড়। কোশ্চেনটা বলেছে এই এতগুলো যে রয়েছে সমস্ত কটা বাদ দিয়ে একটাই যদি আমি ডাইলেকট্রিক ঢোকাই তার মান কত হবে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক জানতে চেয়েছে, দেখা যাচ্ছে কি হচ্ছে। তো এমনিতে তো এপসাইলন নট A/D হওয়া উচিত, সিটাকে বলি, তাহলে এটাকে কত হচ্ছে, K1/3C, K1/3C, তাহলে C2টা কি হয়ে যাবে সিমিলারলি, K2/3C, C3টা কি হয়ে যাবে, K3/3C। ওকে, আর K4 এইটা দিয়ে যেটা সেটা কি হবে কাকা, C4 বলে ওটাকে, হ্যাঁ। আচ্ছা আমরা আর একটা জিনিস করলাম ভুল, এখানে পুরোটা তো ডি ছিল, এখানে এটা তো D/2 হতো না, D/2 তাহলে উঠে গেলে একটা করে 2 থাকতো, ঠিক আছে, ভুলে গেছিল ওটা। এটা মানে কত হচ্ছে, এপসাইলন নট K4 A/D/2, তাহলে এটা হচ্ছে গিয়ে 2 × K4 × C। এটুকুন বুঝতে আশা করছি কোনো অসুবিধা নেই। এরা তিনজন কিসে আছে কাকা, পেয়ারে লালে, তাই তো, এরা তিনজন আছে কিসে, পেয়ারে লালে, অর্থাৎ 2/3C ইন্টু K1 প্লাস K2 প্লাস K3, আর অন্যজন হচ্ছে 2 K4C, এরা দুজন আছে হচ্ছে কি সিরিজে। তাহলে 1/C করলে ধর 1/, করে দিলে কি হয়ে যাবে, আমাদের কি বলেছে ইকুইভ্যালেন্ট কেটা বের করতে, এরা দুজন আছে সিরিজে, তাহলে 1/C দিয়ে হয়। তো সিটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা শুধু কে ইকুইভ্যালেন্ট বলেছে সেজন্য সিটাকে বাদ দিয়ে দিচ্ছি, ভালো করে দেখ, তাহলে 1/, করে দিলে কত হয়ে যাচ্ছে, এটাকে 1/, করে দিলে কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, K1 প্লাস K2 প্লাস K3, আর প্লাস 1/2 K4, এটা একটু ঘাড়ে উঠে গেল এর। মিলিয়ে দেখ কোথায় আছে।
এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার হচ্ছে। ভালো করে দেখ, এখান থেকে দুইটায় কমন নিয়ে ওপরে তুলে দিয়েছে। হুম, 1/k4 হয়ে গেছে, আর 3 এই তিনটে হয়ে গেছে। দিস ইজ দ্য অ্যান্সার, অপশন সি। দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। বুঝতে পারলি কি বল? বুঝতে পারলি কি বল? ক্যালকুলেশন ফার্স্ট কি করে করবি? ক্যালকুলেশন ফার্স্ট করতে গেলে আগে অঙ্ক করে করে কনসেপ্টটা ঠিক রাখতে হবে। কনসেপ্ট আগে লড়বড়ে থাকলে তো আর হবে না। কনসেপ্ট ঠিক থাকবে যখন, তারপরেই পারবি একমাত্র ক্যালকুলেশনের স্পিড বাড়াতে। এই যে তিনটে অঙ্ক কাটলাম, তার কারণ হচ্ছে, এবার তোরা বল আমাকে যে তোদের কি দাবি আছে। যদি বলিস যে তোদের কোনো দাবি আছে, তাহলে এবার সেটা শুনি। প্র্যাকটিস বুক কোনটা ভালো হয়? যেটা খুশি, যেটা খুশি। এটা আর একবার বলবেন? এটা আবার কি কিটা? না, এটা আর একবার দেখে নে, বলার নতুন করে বলার কিছু নেই। মানে ব্যাটারি লাগানো নেই, দেখ ব্যাটারি লাগানো নেই। ব্যাটারিটা চার্জ করে ব্যাটারি খুলে দিয়েছি, দিয়ে ডাইইলেকট্রিক পুড়ে দিলাম। তাহলে কি কি হবে? মানে ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হয়ে কত হবে, কত চার্জ থাকবে, ভোল্টেজ কিরম ভাবে কত হয়ে যাবে, এখন ডাইইলেকট্রিক ভরার পরে ভোল্টেজ কত হয়ে যাবে, এনার্জি কত হয়ে যাবে, সেটাই। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, পুরনো ছাত্র তুমি, লাইভ করার সুযোগ পেয়েছো? আচ্ছা, আচ্ছা, আমাকে প্রণাম করবি, আচ্ছা। কিন্তু আমি কারোর প্রণাম ফোনাম নিই না বাবা। আমার মতন অল্প শিক্ষিত মানুষের কারোর প্রণাম নেওয়ার এত বাবা যোগ্যতা নেই, তাই আমি কারোর প্রণাম নিই না। এটা ডিপিপির কোশ্চেন ছিল, আনন্দে নাচো। ইউরোডাবের, না না, ইউরো 4-5টা করে ফেলতে পারিস, সব সলভ করতে পারবি না, অত সোজা নয়। ঠিক আছে, ওতে যা ম্যাথামেটিক্স লাগে, ওতেই অবস্থা খারাপ হয়ে যাবে তোদের। কার্সফ লটা তো এখন আমরা পড়াইনি। কার্সফ লটা ক্যাপাসিটারে হয়ে গেলে ভ্যান্ডেগ্রাফ জেনারেটর একটা জিনিস হয়। ঠিক আছে, এটা আমরা এখন পড়াবো না। কারেন্ট ইলেকট্রিসিটিতে একটু বেশি ক্লাস রেখেছি ইচ্ছে করে। কারেন্ট ইলেকট্রিসিটির শেষের দিকে ওই কার্সফ ল দিয়ে কি করে সলভ করতে হয়, ক্যাপাসিটারের সার্কিট, ওই সবগুলো একটু শেখাবো। আর ওগুলো কারেন্টটা না পড়া হলে তোদের অসুবিধা হবে। ঠিক আছে, বুঝেছো? চাপ নেই। নিটের জন্য ভাই, নিট তো আজকাল যা বাম্বু দেওয়া শুরু করেছে, নিটের জন্য বাজারে যা বই পাওয়া যায় তাই বই করলে কতটা কি হবে আমি বলতে পারছি না। আগে ক্লাস করো ভালো করে, ডিভিপি করো ভালো করে, তারপর দেখছি তোদের জন্য। যদি বলিস প্রত্যেক চ্যাপ্টারের একটা করে আমরা সেট দিয়ে দিতে পারি তোদেরকে। ये भी कर सकते हैं अपन तेरे लिए। चलो।